এইখানে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। এই গত বছর এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। আর বিশেষ করে যারা বাইক মানে মোটো ব্লগ করেন তাদের উদ্দেশ্যে বলবো, ভাই আপনারা এত জোরে বাইক দৌড়াবেন না, কারণ আমিও বাইক দৌড়াই। আমি একসময় প্রচুর পরিমাণ বাইক টানতাম, কিন্তু একটা দুর্ঘটনা ঘটছে আমার ফ্যামিলির সাথে। আমার একটা চাচাতো ভাই ছিল, মানে সে ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করতো, মানে ছোটবেলা থেকে বাড়ির বাইরে, তার আব্বু দেশের বাইরে থাকতো, তার একটা ভাই আছিল বড় ভাই, হ্যাঁ উনিও দেশের বাইরে মানে সিঙ্গাপুর থাকতো উনি, আর ওনার আব্বু থাকতো সৌদি আরব। উনি কিন্তু অ্যাক্সিডেন্টে মারা গেছে। মানে উনি আসতে বাইক দৌড়াইতো, তারপরেও কপাল খারাপ, যাই হোক মারা গেছে। এটার জন্য বলবো আপনারা সবাই আসতে বাইক দৌড়াবেন। আসলে বাইক অ্যাক্সিডেন্ট খুবই মারাত্মক। আর এখন আমি ব্রিজে চলে আসলাম, দেখতেই পারতেছেন যে কি পরিমাণ মানুষ, প্রচুর পরিমাণ। হ্যাঁ এখন তো কম, একটু পরে আবার বাড়বে, মানুষ বাড়বে, সবাই এখানে মানে আসে জমা করে। আজকে বৃষ্টি না আসলে অবশ্যই মানে খুব ভালোই একটা অনুভূতি পাইতাম। এই যে দেখেন যেমন এটা মানে 2-3 দিনের জন্য, মানে 2-3 দিন 4 দিন যাবত এখানে প্রচুর পরিমাণ মানুষ আসে। মানে এটা 3-4 দিনের জন্য একটা বিশাল পরিমাণ মানে পর্যটক কেন্দ্র হয়ে যায়, এরকম একটা বিষয়। সময় চলে আসে এখানে। এই যে এটা মোটামুটি ভাবে ব্রিজের শেষ এখানে। হ্যাঁ এই ব্রিজটা মূলত গফরগাঁওয়ের ব্রিজ আর কি। হ্যাঁ সবাই কিন্তু মানে বলে এটা হোসেনপুরের ব্রিজ, আসলে এটা মূলত গফরগাঁওয়ের ব্রিজ। যাই হোক ব্রিজের শেষ, এখন এখানে মানুষ আসে মানে পরে আসে আর কি। এখন আবার আমরা ব্যাক করবো আর কি। ভাই সবাই ফটো সেশন করতেছে। এই যে পিছনে আমার 2টা ভাই আছে, বলতেছে আস্তে আস্তে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তেই গেলাম। হ্যাঁ এই আস্তে 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 যাই। আমরা দাঁড়াবো এখানে, আমরা একটু পরে বসে প্রচুর পরিমাণ মানুষ আসবে, মানুষ আসতেছে। আমি একটু আগে চলে আসছি, কারণ আমি একটু এখান থেকে নিয়ে তারপরে আমার ফ্রেন্ড সার্কেল আসবে, তো হ্যাঁ ওদেরকে নিয়ে একটু আমরা আবার যাব। মানে আমাদের এখানে একটা মোটামুটিভাবে প্রভাবশালী একজন মানুষ, মোটামুটিভাবে মানব বাবুর বাড়ি আর কি, যেটাকে বলা হয় একটা রাজাই, মানে অনেক বছর দূরে এখানে উনি থাকতেছে। ওনার সাথে আসবো। উনি আমাদের উপজেলার একসময় চেয়ারম্যান ছিল।